আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্রের যে কোশ্চেনগুলো রয়েছে আমরা কিন্তু সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন একটু আমরা খেয়াল করব, আমরা বিশেষ করে সামান্তরিকের কোন কোন সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো একটু খেয়াল করবো। এটা হচ্ছেন পি, এটা হচ্ছে পি, পি ভেক্টরের মান, এটা হচ্ছেন কিউ ভেক্টরের মান। তাহলে এটা হচ্ছেন লব্ধি আর, এটা হচ্ছেন লব্ধি আর, এইটা হচ্ছেন থেটা। এখন আমাদের যদি এখান থেকে আর এর মান বের করতে বলে তাহলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছেন সামান্তরিকের লব্ধির মানের সূত্র। সামান্তরিকের লব্ধির মানের সূত্র সেটা আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছেন লব্ধির মানের সূত্র। এখন আমাদের এখান থেকে লব্ধির দিকটা বের করতে হবে। এখন এই দিক তো পির সাথে দিক হতে পারে এবং কিউর সাথে দিক হতে পারে। আমরা যদি এই দিকটা পির সাথে বের করতে চাই, দেখো ট্যান থেটা পি, আমরা এভাবে মনে রাখবো। এই এই থেটা কার সাথে অ্যাঙ্গেল করছে? পির সাথে। তাহলে পিকে সিঙ্গেল আমরা এভাবে মনে রাখবো, যার সাথে অ্যাঙ্গেল সে হয় সিঙ্গেল। তাহলে পি কি সিঙ্গেল, বাকি আছে কিউ। উপরে কিন্তু আমরা লিখবো কিউ সাইন আলফা যোগ কিউ কজ আলফা, কিউ কজ আলফা। আমরা জানি ট্যান মানে উপরে সাইন থাকবে, নিচে অবশ্যই কজ থাকবে। এখন আমরা যদি এই দিকটা কিউর সাথে বের করতে চাই, ট্যান থেটা কিউ, তাহলে কিউকে সিঙ্গেল রাখবো, উপরে কি থাকবে পি সাইন আলফা যোগ পি কজ আলফা। এটা আমাদের কিন্তু তখন কিন্তু থাকবে। তাহলে এটা হচ্ছেন সামান্তরিকের লব্ধির যে মানের সূত্রগুলো। এখন লব্ধির সর্বোচ্চ মানের যে সূত্র আর ম্যাক্স, আর ম্যাক্স হলো পি প্লাস কিউ। আর ম্যাক্স হলো কি পি প্লাস কিউ। আলফার মান যখন 0 ডিগ্রি হবে তখন এই লব্ধির মান কী হবে বলতো, সর্বোচ্চ হবে। এবং আর মিনিমাম যেটা, এটা হচ্ছেন পি মাইনাস কিউ। আলফার মান যখন 180 হবে তখন লব্ধির মান হবে মিনিমাম। লব্ধির মান কী হবে, মিনিমাম। এবং লব্ধির যে লম্ব মান সেটা হচ্ছেন আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে আলফার মান 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি। এবং একটু খেয়াল করবো, লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং লম্ব মানের মধ্যে যে সম্পর্কের সূত্রটা রয়েছে সেই সূত্র হলো আর সমান সমান রুট ওভার আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার ভাগ হলো 2। তাহলে লব্ধির সামান্তরিকের যে লব্ধির মান ও দিক নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো দিয়ে আমাদের এখানকার যে ম্যাথগুলো রয়েছে এবং এই ম্যাথগুলো, এবং আমরা এখানে ত্রিভুজের যে সূত্র দিয়ে যে ম্যাথগুলো এখানে আসে বা যে থিওরিক্যাল কোশ্চেনগুলো আছে আমরা এইগুলোও কিন্তু আলোচনা করব। আমাদের মূলত দেখতে পাচ্ছ আমরা টাইপ ভিত্তিক আলোচনাগুলো করছি, এবং এগুলো যদি তুমি খুব ভালো করে দেখতে পারো ইনশাল্লাহ তোমার এখান থেকে যত এমসিকিউ আসে ইনশাল্লাহ তোমরা পারবা। দেখো এখানে আমাদের নিচের কোনটি ভেক্টর যোগের বন্টন সূত্র। দেখো ভেক্টর যোগের 3টি সূত্র কিন্তু রয়েছে। আমরা এখানে কিন্তু বন্টন সূত্র এইটা দেখো এম এ প্লাস বি। তাহলে এম এর সাথে এমটা এর সাথে বন্টন হয়েছে এবং বির সাথে বন্টন হয়েছে। ভেক্টর যোগের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো মনে রাখার একটা টেকনিক তোমাদের আমি দিয়ে দিই, সেটা হচ্ছেন 20 বন্টন। ভেক্টর যোগের যে সূত্রগুলো তার একটা সূত্র হলো বিনিময় সূত্র। দেখো বিনিময় সূত্র, বিনিময় সূত্র। 2 নম্বর হলো সংযোগ সূত্র, সংযোগ সূত্র, সংযোগ সূত্র। 3 নম্বর হলো বন্টন সূত্র, বন্টন সূত্র। ভেক্টর যোগের 3টি সূত্র আছে, 3টি সূত্র আছে। একটা হলো বিনিময় সূত্র, একটা হলো সংযোগ সূত্র, একটা হলো বন্টন সূত্র। আমরা মনে রাখবো কি দিয়ে, 20 বন্টন, তাহলে আমাদের মনে থাকবে। এবং দেখো এই যে এমসিকিউটা দেখো 24 সালে কিন্তু এসেছে যে বন্টন সূত্র কোনটি। বন্টন সূত্র হলো এইটা, হলো বন্টন সূত্র। এমটা এর সাথে এবং বির সাথে 2 জায়গাতেই বন্টন হয়েছে। এরপর দেখো নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র। দেখো ভেক্টর যোগের বিনিময় সূত্র কিন্তু এইটা, যে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, কিউ প্লাস আর, এটা কিন্তু বিনিময় সূত্র। ঠিক আছে, বিনিময় সূত্র, বিনিময় সূত্র আমরা বুঝলাম। এবং সংযোগ সূত্র, সংযোগ সূত্র এখানে দেখো সংযোগ সূত্র এই যে এটা, যে পি প্লাস কিউ প্লাস আর, এখানে পি কিউ প্লাস আর, এটা কিন্তু সংযোগ সূত্র। এটা লিখে রাখি, এটা হচ্ছে সংযোগ সূত্র। তাহলে আমরা মূলত যে ভেক্টর যোগের যে 3টি সূত্র আছে, বিনিময় সংযোগ বন্টন, 3টারই আমরা মোটামুটি
উদাহরণ দেখতে পেরেছি। আশা করি তোমাদের এই রিলেটেড কোশ্চেনগুলো আসলে তোমরা পারবা। এরপরে দেখো একটা ত্রিভুজ সূত্রের একটা এমসিকিউ তোমরা একটু দেখো। দেখো এখানে যে ত্রিভুজ সূত্র হলো যে একটা ত্রিভুজের 3টি বাহু, তার মধ্যে 2টি বাহু যদি একই ক্রম নির্দেশ করে, তৃতীয় বাহু বিপরীত ক্রম নির্দেশ করবে। এবং সেটা দিয়ে নিচের কোন অপশনটা সত্য। তাহলে আমাদের এই ধরনের এমসিকিউগুলো আসলে দেখতে হবে কোন দুইটা ভেক্টর একই দিক ক্রিয়াশীল আছে। দেখো এই ভেক্টরটা, এই পি ভেক্টরটা এই দিক ক্রিয়াশীল আছে এবং এই আর ভেক্টরটা কিন্তু এই দিক ক্রিয়াশীল আছে। তাহলে এখানে কিন্তু এই কিউ এবং আর এই দুইটা ভেক্টর কিন্তু একই ক্রম নির্দেশ করছে এবং এই পি কিন্তু কি করছে বলতো, বিপরীত ক্রম নির্দেশ করছে। তাহলে যে ভেক্টরটা বিপরীত ক্রম নির্দেশ করে সে হয় লব্ধি অপর বাহুগুলোর যোগফলের কি হবে বলতো, সমান হবে। তাহলে একটু খেয়াল করো, এটা আসছেন কিউ এবং এটা আসছেন আর, এই দুইটা ভেক্টর কিন্তু একই ক্রমে আছে, এই পি কিন্তু বিপরীত ক্রমে আছে। তাহলে এর যোগফল এর সমান। তাহলে এরকম অপশন তো এখানে দেওয়া নাই। তাহলে আমরা একটু যদি সাজাই লিখি, তাহলে পি মাইনাস কিউ মাইনাস আর, তাহলে পি দেখো এটা পি, এই পাশে কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের অপশনে এই যে এই প্রথম অপশনটাই কিন্তু মিলে যাচ্ছে যে পি দেখো মাইনাস কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা ত্রিভুজ সূত্র যদি কোনো চিত্রের মাধ্যমে আসে তাহলে দেখব যে কোন দুইটা ভেক্টর একই ক্রমে আছে। যে দুইটা ভেক্টর একই ক্রমে থাকবে তাদের যোগফলটা হবে যে বিপরীত ক্রমে থাকবে তার সমান, রেজাল্টেন্টের সমান। তারপরে আমরা অপশনগুলো মিলিয়ে দেখব যে কোনটার সাথে অপশনটা আমরা মিলাতে পারি। এরপরে দেখো যে কোশ্চেনটা আছে যে সামান্তরিকের যে পি এবং কিউ মানের দুটি বলের লব্ধির সীমা। দেখো একটু আগে কিন্তু আমরা সামান্তরিকের লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান, আমাদের লব্ধির সীমাটা হলো এরকম যে মিনিমাম মানের সমান বা বড় এবং ম্যাক্সিমামের সমান বা ছোট। লব্ধির মান মানে এই পি এবং কিউর লব্ধির যে মানটা, এই মানটা আমরা এই রেঞ্জের মধ্যে পাবো। দেখো এই রেঞ্জের মধ্যে পাবো, মানে এই লব্ধির মান মিনিমামের সমান বা বড় আর ম্যাক্সিমামের সমান বা ছোট। এই যে তাহলে পি মাইনাস কিউ আর এটা আছে পি প্লাস কিউ। তাহলে আমরা সামান্তরিকের লব্ধির যে সীমাটা দেখো একটু খেয়াল করে দেখো, এই যে প্রথম অপশনটা এই যে পি মাইনাস কিউ, এটা কিন্তু মিনিমাম। লব্ধির মানটা মিনিমামের সমান বা বড় আর ম্যাক্সিমামের সমান বা, এটা তো ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমামের সমান বা ছোট। এটা কিন্তু এরকম লব্ধির সীমা হিসেবে আসতে পারে, অথবা দেখো এই রিলেটেড কোশ্চেনগুলো আসতে পারে যে একটা ভেক্টর দেওয়া আছে পি, একটা ভেক্টর দেওয়া আছে কিউ। এখন আমাদের কি বলতেছে যে দুটি বল একটি কণার উপর আপতিত হলে নিচের কোন বলটি কণার উপর লব্ধি বলের সমান হতে পারবে না। তার মানে এই দুইটার ক্ষেত্রে লব্ধি হতে পারবে কোনটাকে দেখি, হতে পারবে মিনিমাম মান কত এদের। তাহলে আমাদের 10 - 5 লেস দেন ইকুয়াল আর 10 + 5। তাহলে এই রেঞ্জের মধ্যে এই লব্ধির মানটা হতে পারবে। তার মানে লব্ধির মানটা 5-এর সমান বা বড়, 15-র সমান বা ছোট। এইটা কিন্তু আমাদের লব্ধির রেঞ্জ। তার মানে 5 থেকে 15 পর্যন্ত এই দুইটা ভেক্টরের লব্ধি হতে পারবে না কোন, দেখো লব্ধি হতে পারবে না 4 হতে পারবে না, 3 হতে পারবে না, 2 হতে পারবে না, 1 হতে পারবে না, এবং এইদিকে কত 16 হতে পারবে না, 17 হতে পারবে না, 18 হতে পারবে না। এইদিকে কিন্তু এরকম যতগুলো মান আছে কোনো মানই আসলে লব্ধি হতে পারবে না। দেখো একটু খেয়াল করো, লব্ধি হতে পারবে কত 5, 10, 15, এই 20 কিন্তু এই রেঞ্জের বা সীমার বাইরে চলে যাচ্ছে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লব্ধির রেঞ্জ যেটা আছে, লব্ধির রেঞ্জটা আমরা মনে রাখবো যে মিনিমামের সমান বা বড়, ম্যাক্সিমামের সমান বা ছোট। এটা আসছেন সামান্তরিকের লব্ধির রেঞ্জ বা সীমা। এটা মনে রাখতে পারলে নিচের কোনটি লব্ধি হতে পারবে, কোনটি লব্ধি হতে পারবে না, এমন কোশ্চেন কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। দেখো এখানে 28 নম্বর কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে কি বলছে, দুই সমান মানের ভেক্টরের লব্ধির মান
কোন অবস্থায় ওদের প্রত্যেক মানের সমান হতে পারে। তাহলে একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখানে কিন্তু দুইটা ভেক্টর এদের মান দেওয়া আছে, একটা ভেক্টরের মান হলো পি, একটা ভেক্টরের মান হলো কিউ, এবং এদের লব্ধি হলো আর, এবং এই অবস্থাটা হলো আলফা। এখন আমাদের এখানে কিন্তু পি আর কিউ সমান, দুটি সমান মানের ভেক্টর, তাহলে পি আর কিউ সমান, এবং এদের লব্ধির মান, এই দুইটা ভেক্টরের লব্ধির মান ওদের প্রত্যেকের সমান, মানে পি আর কিউর সমান। তার মানে আমরা বলতে পারি পি কিউ আর তিনটা মানই সমান, কোন অবস্থায় তাহলে এখান থেকে আমাদের আলফার মানটা বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা পি কিউ আর কে এক্স ধরে নিলাম। তাহলে আমরা লব্ধির যে মানের সূত্র, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা, এখন আর স্কোয়ার মানে কি, দেখো এটা এক্স স্কোয়ার, আর মানে তো এক্স, তাহলে এক্স স্কোয়ার, এটাও কিন্তু এক্স স্কোয়ার, এটাও কিন্তু এক্স স্কোয়ার, এই যে 2 ইন্টু এক্স ইন্টু কজ আলফা। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এইটার যোগ করলে 2x স্কোয়ার, এটা হচ্ছে 2x স্কোয়ার কজ আলফা। এখন এক্স স্কোয়ার, এটা হচ্ছে এখানে মাইনাস, তার মানে কি এই পাশে তো চলে আসে, তাহলে কি মাইনাস 2x স্কোয়ার, এটা হচ্ছে 2x স্কোয়ার কজ আলফা। এবার একটু খেয়াল করলে এখানে কিন্তু আমরা মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি, এই যে এক্স স্কোয়ার আর হলো মাইনাস 2x স্কোয়ার, বিয়োগ করলে এক্স স্কোয়ার থাকতেছে, এখানে কি 2x স্কোয়ার কজ আলফা। এখানে দেখো একটু খেয়াল করো, এই এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এই পাশে আমার থাকছে কত 1, এটা আছে 2 কজ আলফা, তাহলে কজ আলফা সমান কিন্তু মাইনাস হাফ, তাহলে আলফার মান কিন্তু 120। এখানে কিন্তু এই অ্যান্সারটা আমরা এখানে এইভাবে মনে রাখতে পারি। দেখো এইভাবে মনে রাখতে পারি, যদি পি কিউ আর এর মান সমান হয় তাহলে আলফার মান ম্যাক্সিমাম 120 ডিগ্রি, এই মানটা আসবে, এবং এখান থেকে থিটার মান বের করতে বলে আলফার অর্ধেক আসবে। আমরা এই শর্তটা মনে রাখবো। দেখো এই শর্ত মনে রাখতে পারলে আমাদের এখানকার যে এই রিলেটেড যে এমসিকিউগুলো আছে, দেখতে পাচ্ছ কত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাহলে আমরা মনে রাখবো পি কিউ আর তিনটা ভেক্টর সমান হলে আলফার মান কত 120, থিটার মান কত তার অর্ধেক, 60 ডিগ্রি। বুঝতে পারছো কি? এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটা এভাবে মনে রাখতে পারি, তাহলে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু আমরা না করেও কিন্তু আমরা সলভ করতে পারবো। দেখি তো এই রিলেটেড কী ম্যাথ আছে। দেখো এখানে রাজশাহী বোর্ড 25 সালে যে কোশ্চেনটা আসছে আমরা এই কোশ্চেনটি সলভ করবো। দেখো এখানে কি বলা হচ্ছে যে চিত্রে দুটি ভেক্টরের লব্ধি হলো আর, এটা আছে লব্ধি হলো আর, লব্ধির মান একটি ভেক্টরের মানের সমান। তাহলে এখানে মূলত লব্ধির মানটা এই দুইটা ভেক্টর পি আর কিউ এদের একটার সমান। আমি ধরে নিলাম এই লব্ধির মানটা পির সমান, এবং তার সাথে এটা লম্ব। তাহলে আমি লব্ধির মান যে পি ধরলাম এই পির সাথে আর কিভাবে আছে, দেখো লম্বভাবে আছে। এটা কিন্তু চিত্র দেওয়া ছিল, একটু খেয়াল করো। তাহলে অন্য মানটা কত, এই কিউর মানটা কত আমাদের এটা কিন্তু বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা ভেক্টর শিফটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু অঙ্কটা ইজিলি সলভ করতে পারি। কিভাবে? আমরা জানি ভেক্টরকে মানে এবং দিকে ঠিক রেখে ভেক্টরের জায়গা পরিবর্তন করাতে পারি। তাহলে আমরা এই পি ভেক্টরটাকে মানে এবং দিকে ঠিক রেখে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এইটাকে শিফটিং করে এখানে আসলাম, অথবা এটাকে শিফটিং করে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, এই জায়গাটা নিয়ে আসতে পারি, এইটা পি হলে এটাও পি, এটা কিউ হলে এটাও কিউ। এখন দেখো যে কোনো একটা সাইড আমরা চিন্তা করতে পারি, এটা সমকোণী ত্রিভুজ হলে এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, এই যেটা। তাহলে আমরা ধরলাম এই সাইডটা বা এই সাইডে যে কোনো একটা ধরলে হলো, এটা অতিভুজ স্কোয়ার। দেখো এটা অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে ভূমি স্কোয়ার, এটা হচ্ছে লম্ব স্কোয়ার। এখন আমাদের এখান থেকে তো কিউর মানটা বের করতে বলা হয়েছে। আমরা একটু আগে দেখেছি যে পি আর কিউ সমান, তার মানে আমরা পির পরিবর্তে আর লিখতে পারি, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2r স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার সমান হলো 2r স্কোয়ার, কিউ সমান হলো √2r এটা। তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে এটা √2r। তাহলে কিউ স্কোয়ার সমান কি, দেখো
কিউ স্কোয়ার সমান সমান হলো পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কী বলতো আর স্কোয়ার। পিথাগোরাসের যে সূত্রটা আমরা জানি, ভেক্টরের মান যে কোনো জ্যামিতির সাহায্যে কিন্তু আমরা বের করতে পারি। আমরা কিন্তু এটাকে লব্ধির মান ও দিকের সাহায্যে বের করতে পারতাম, কিন্তু আমাদের অঙ্কটা একটু বড় হয়ে যেত, এই জন্য আমরা কিন্তু সহজে পিথাগোরাসের সাহায্যে কিন্তু অঙ্কটা সলভ করলাম। তাহলে আমরা একটু খেয়াল করবো, এই কিউ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এবং এই লব্ধির মানটা পির সমান হওয়ার কারণে আমরা বসিয়ে দিলে এই যে দেখো এই যে ম্যাথটা, এটা আমাদের অ্যান্সার। এবং এই ম্যাথটা ডিরেক্টলি ইসাক স্যারের বই থেকে কপি করে কোশ্চেনটা করা হয়েছে, এবং তুমি দেখবা ইসাক স্যারের বইয়ের উদাহরণের মধ্যে এই কোশ্চেনটা কিন্তু আছে। এরপরে আমরা একটু আগে যে টপিকসগুলো আলোচনা করতেছিলাম সেই টপিক্সের কোশ্চেনটা দেখো। আমরা যেটা বলতেছিলাম, দেখো পি আর কিউ, পি আর কিউ প্রত্যেকটার মান কিন্তু 4। দেখো পি আর কিউর প্রত্যেকটা মান 4। এরা যে কোনো একটা বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি, তাহলে আলফার মান কত 120। তাহলে ক্রিয়াশীল থাকলে এক্ষেত্রে কোনো একটি ভেক্টরের সাথে লব্ধির কোণটা বের করতে বলা হয়েছে। তাহলে পি কিউ যদি সমান হয় এবং আলফার মান যদি কত হয় 120 হয়, তাহলে থিটার মান আলফাকে সমান ভাগে ভাগ করবে। তাহলে এই মানটা কত আসবে বলতো 60 ডিগ্রি আসবে। তাহলে এই যে আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কি? তাহলে আমরা যদি ওই শর্তটা মনে রাখতে পারি, পি কিউ আর সমান আলফার মান 120, থিটার মান তার অর্ধেক, তাহলে আমরা এটা কিন্তু খুব ইজিলি, মানে ম্যাথটা দেখো এটা কিন্তু বোর্ড কোশ্চেন, এটা দেখো ময়মনসিংহ বোর্ড 24, আমরা কিন্তু ইজিলি ম্যাথটা সলভ করতে পারলাম। এরপরে দেখো তোমাদের যে কোশ্চেনটা আছে, যে দুটি ভেক্টরের মান সমান। দেখো এখানে কিন্তু পি আর কিউ সমান, ওকে, পি আর কিউ কি বলতো সমান, পি আর কিউ সমান। তাহলে আমরা পি আর কিউকে আমি এক্স ধরলাম। নিচের কোন অবস্থায়, কোন অবস্থায় মানে আলফার মান বের করতে বলা হচ্ছে, কোন অবস্থানে এদের লব্ধির মান একটি ভেক্টরের রুট, তার মানে কি এই যে যে আর এর মান এদের যে কোনো একটার কি রুট 3 গুণ আলফার মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা লব্ধির যে সূত্রটা আছে, যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এই অ্যান্সারটা তুমি অবশ্যই কত পাবো বলো তো 60 ডিগ্রি, এই অ্যান্সারটা পাবা 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এটাও পারবো। আমি জাস্ট ক্যালকুলেশন শর্ট করলাম, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। আশা করি তোমরা এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও ইসাক স্যারের বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্ক হুবাহু অনুশীলনীর অঙ্কটা, এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া হয়েছে। অনেক সময় এখানে তোমরা একটু খেয়াল করবা, এই যে রুট 3 না দিয়ে রুট 2 দিয়েও কিন্তু ম্যাথ আসতে পারে, রুট 2 রুট 3, রুট 2 রুট 3 যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর একটু খেয়াল করো, এটা একটা ভেক্টর, একটা ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, মানে এটা আলফার মান। তাহলে আমাদের এ দেখো এ মাইনাস বি মডুলাস, এ মাইনাস বি মডুলাস, তাহলে এ মাইনাস বি মডুলাস মানে কি এ প্লাস বি, এ মাইনাস বি, যোগ আর বিয়োগের ফলাফলকে লব্ধি বলে, এই কথা মনে রাখবা। যোগের ফলাফলকে লব্ধি বলে, বিয়োগের ফলাফলকে লব্ধি বলে। এখন এখানে কি বিয়োগের ফলাফল, এটা কি লব্ধি, লব্ধির যে সূত্র বিয়োগের সূত্রটা সেটা এরকম হবে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, cos আলফা। এখন এখানে কিন্তু এ আর বি দেখো, এটা আসছে এ এর মান হলো 5, বির মানও 5, তাহলে 5 স্কোয়ার 2 ইন্টু 5 ইন্টু cos 60। তাহলে তাহলে একটু খেয়াল করে এখানে আমাদের কত অ্যান্সার আসতেছে 25 25 50, 50 থেকে দেখো এটা কিন্তু cos 60 মানে হাফ, এই হাফ আর এইটুকু কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আর এবং এই 25 দেখো এই 25 এবং এই 25 কাটা, তার মানে আমাদের এখানে কিন্তু 5 একক, এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে 5, এটা বি, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা মনে রাখবো যোগের ফলাফল এবং বিয়োগের ফলাফলকে লব্ধি বলে। বিয়োগের ফলাফল যখন আসবে তখন সূত্র কিন্তু আমাদের এরকম লিখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জায়গাটা মাইনাস, এই জায়গাটা মাইনাস 2ab cos আলফা। কী করতে হবে বলতো 2ab cos আলফা, এটা আসছে আমাদের বিয়োগের ফলাফল এবং লব্ধির যে বিয়োগের সূত্র যেটা আছে, এই সূত্র যদি আমরা ডিরেক্টলি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। এরপরে একটু খেয়াল করবো, এরপরে আমাদের দেখো পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটা, দেখো এই যে এটা আছেন পি মাইনাস কিউ, তার মানে পির মান কিউর মান, এটা আছে লব্ধির সর্বনিম্ন মান। আমরা সবাই জানি আলফার মান যখন কত হবে 180 ডিগ্রি হবে তখন লব্ধির মানটা কিন্তু মিনিমাম, এবং মিনিমাম মান কিন্তু এটা। এরপর একটু খেয়াল করো লব্ধির সর্বোচ্চ মান, এই যে সূত্রটা দেখো এটা লব্ধির সর্বোচ্চ মান, এটা হচ্ছে লব্ধির মিনিমাম মান, লম্ব মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যে স্পেশালি যে সূত্র তোমাদেরকে দিয়েছিলাম, এটা হচ্ছে আর ম্যাক্স স্কোয়ার, এটা হচ্ছে আর মিনিমাম স্কোয়ার,
আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার ভাগ হলো 2। তাহলে এখান থেকে তুমি যদি মান বসিয়ে দাও তাহলে এটা আসছেন 17, এটা আসছেন 7 ভাগ 2, ক্যালকুলেশন করলে তুমি এখানে 13 পাবা। এই যে এই অ্যান্সারটা পাবা, দেখো 13। ঠিক আছে, তাহলে এটা আসছেন লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং লম্ব মান। আমাদের এখানে লম্ব মান কিন্তু বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু চাইলে অঙ্কটা আরও অন্যভাবে করতে পারতাম, বাট এই প্রসেসটা আমাদের জন্য ইজি হবে।